হাই এভরিওয়ান, আজকে আমি হচ্ছে চিকেন রোস্ট বানানো দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। এবং এটা একদম খেতে বিয়ে বাড়ির চিকেন রোস্টের মতনই হবে। জাস্ট আমার রেসিপিটা তোমরা যদি ফলো করো তাহলে এরকম সুন্দর চিকেন রোস্ট বানিয়ে নিতে পারবে। তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে নিলাম প্রথমেই, এবং ওইখানে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এটা হচ্ছে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে হচ্ছে আমি একটু বেশি সময় নিয়ে এই পেঁয়াজটাকে ভাজবো, সেক্ষেত্রে তাড়াহুড়া করব না, যাতে করে আমার পেঁয়াজটা একদম ঝরঝরা হয়। এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি জাস্ট আমার চিকেনটাকে রেডি করে নিচ্ছি ভাজার জন্য, রোস্টের জন্য। তো এখানে আমি আদা বাটা ইউজ করেছি, মরিচের গুঁড়া দিলাম এবং পরিমাণ মতন লবণ দিয়েছি। যে যার পরিমাণ মতন লবণটা ইউজ করলেই হবে মাংস অনুযায়ী। এরপর এগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো, যাতে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে। এবং এই চিকেনটা হচ্ছে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, এক্ষেত্রে হালকা ব্রাউন করে একটু ভেজে নিলেই হয়। তো আমি আবার হচ্ছে আমার বেরেস্তার পেঁয়াজগুলোকে চেক করছি এবং এখানে প্রায় নরম হয়ে এসেছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে একদম লো আঁচে করতে হবে সময় নিয়ে। তো যখন হচ্ছে একটু ব্রাউন কালার চলে আসবে, একদম খুব বেশি ব্রাউন কালার করা লাগবে না, একটা পর্যায়ে ব্রাউন কালার আসলে তখন চুলার আঁচটাই যে এখন হচ্ছে বন্ধ করে জাস্ট নামিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে ওই ভাজা তেলেই, মানে বেরেস্তা ভাজা তেলেই আমি হচ্ছে আবার আমার চিকেনের রোস্টগুলোকে ভেজে নিচ্ছি, চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি খুব বেশি ভাজবো না চিকেনগুলোকে, জাস্ট হালকা ব্রাউন কালার হলেই আমি হচ্ছে ওলট পালট করে নামিয়ে দেব। তো এখানে একটা টিপস হচ্ছে আমি স্প্যাচুলা ব্যবহার করেছি, স্প্যাচুলা কেউ ব্যবহার করবেন না। এখানে হচ্ছে চিমটাটা যদি কারো কাছে থাকে, টং, এগুলো দিয়েই উঠানোর চেষ্টা করবেন। আমি এখানে খুব বোকামি করে ফেলছি, তো এটার জন্য আমি অনেক পস্তাইছি পরে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার চিকেনগুলোকে ভেজে নিলাম এবং ওই তেলেই হচ্ছে আমি আরেকটু তেল সামান্য অ্যাড করে এখানে হচ্ছে তেজপাতা দিলাম, আর তারপর হচ্ছে দারচিনি এবং 4টা এলাচ, 4টা লং, 2টা দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখানে। এবং এগুলো দিতে দিতে আমি জাস্ট পেঁয়াজ বাটাটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি। এটা হচ্ছে যার যার মাংসের পরিমাণ অনুযায়ী সে মশলাগুলো দিয়ে থাকবেন। এবং এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, এবং আমি হচ্ছে কাঁচা মরিচও ইউজ করেছি। এটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে এগুলোকে আমি মিক্স করে নিলাম। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই আমি ঝালটা একটু বেশি রেখেছি। এরপর আমি রাঁধুনি রোস্টের মশলা সেটা হচ্ছে 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে আমি কেনা রোস্টের মশলাটা ইউজ করেছি দোকানের। যদি কেউ বাড়িতে রোস্টের মশলা বানান, সেটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ওই পেঁয়াজ যেই জারটা দিয়ে করেছি, ওই জারটা দিয়ে আমি হালকা করে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবং যখন এরকম তেলটা উঠে আসবে কষানোর সময়, তখন হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। এক্ষেত্রে আমি জাস্ট ওই যে প্রথম বোকামি থেকে শিক্ষা হয়েছে আমার, এখন হচ্ছে আমি আমার চিমটাটা ইউজ করছি। চিমটাটাই আসলে বেটার হয়। তো আমি হচ্ছে চিমটা দিয়ে এগুলো দিয়ে দিলাম। এবং আবারও হচ্ছে আমি একটা ভুল করেছিলাম মাঝখানে, এবং ওইটাকে আবারও রিপিট করেছি। আবারও হচ্ছে চিমটাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চিমটাটাই আসলে বেশি কনভিনিয়েন্ট কাজ করার ক্ষেত্রে। তো আপনারাও হচ্ছে চিমটাটা ইউজ করবেন। এবং এ পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম। এখন আমি একটা রোস্টের জন্য স্পেশাল মশলা তৈরি করব। সেটা হচ্ছে মশলা না, এটা একটা রোস্টের স্পেশাল মিক্স বলা চলে। এখানে হচ্ছে আমি টক দই নিয়েছি, তারপর হচ্ছে টক দই নিয়েছিলাম 2 টেবিল চামচের মতন। এরপর হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি কিছুটা পরিমাণ মতন, এবং সস, এবং হচ্ছে বাদাম বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্সটা করে নিয়েছি।
এরপর হচ্ছে আমি চিকেনগুলোকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবং চিকেনগুলো কতটুকু হলো এটা চেক করছি। তো যখন হচ্ছে আমার এগুলো হচ্ছে একদম মশলাটা এরকম কষে একদম শুকিয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে আমি আমার ওই মিক্স যেটা বানিয়েছি পেস্টটা, ওইটা হচ্ছে দিয়ে দিব। রোস্টের জন্য স্পেশাল যেই পেস্টটা বানিয়েছি, এটাই অ্যাকচুয়ালি রোস্টের হচ্ছে আপনার টেস্টটা আনে বিয়েবাড়ির মতন। তো এই মিক্সটা হচ্ছে অবশ্যই দিতে হবে রোস্টে। তো এই মিক্সটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিলাম। এখানে হচ্ছে যে যার পরিমাণ মতন পানিটা দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতন পানি ইউজ করেছি, 1.5 কাপের মতন পানি ইউজ করেছি এবং এর পর্যায়ে আমি ঢেকে দিয়েছি এটা আবার, এবং ঢাকনা খুলে আমি আবার একটু চেক করে নিচ্ছি আমার চিকেনটা কতটুকু হয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি আলু বোখারা দিয়েছি, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন আলু বোখারা যদি হাতের কাছে না থাকে। এরপর হচ্ছে আমি মাওয়া ছিল না আমার কাছে, এজন্য আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি। আপনাদের কাছে মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন অথবা গুঁড়ো দুধ দিতে পারেন। এরপর হচ্ছে আমি কেওড়া জল দিয়েছি। কেওড়া জলটাও অপশনাল, যে যার মতন, কিন্তু কেওড়া জলটা দিলে ওই বিয়েবাড়ির যে ফ্লেভারটা, ওইটা এক্স্যাক্ট ফ্লেভারটা আপনারা পাবেন। তো এগুলো যদি মেনটেন করেন তাহলে অবশ্যই ওই সেম বিয়েবাড়ির স্বাদেরই হবে। তো এরপর হচ্ছে আমি এগুলো একটু ওলট পালট করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো যাতে ঢুকে। এরপর হচ্ছে আমি একটু ঢেকে দিব এবং এটা কিছুক্ষণ রাখবো, প্রায় 5 মিনিটের মতন। এবং হচ্ছে এ পর্যায়ে আমি উঠিয়ে, যখন এটা শুকিয়ে আসবে তখন এরকম উঠিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি হচ্ছে বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিব চিকেনটা। তো এখানে আমার রেডি একদম চিকেন রোস্ট। এটা খেতে একদম বিয়ে বাড়ির মতন হয়েছিল এবং অত্যন্ত মজাদার হয়েছিল। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না আমার পেজে, এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টাটা ফর টুডে।